সারা দেশে সড়ক দুর্ঘটনায় গত রাত থেকে ভোর পর্যন্ত 7 ঘন্টাতেই 8 জনের প্রাণ গেছে। 3 জেলায় হয়েছে এসব দুর্ঘটনা। এসব ঘটনায় আহত হয়েছেন 25 জনের বেশি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 নারী সহ 4 জন নিহত হন। গুরুতর আহত 13 জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ও আশঙ্কাজনক অবস্থায় 2 শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে। গতরাতে কর্মস্থল মুন্সিগঞ্জ থেকে পিকআপ ভ্যানে ঘরের আসবাবপত্র সহ পরিবারের প্রায় 17 জন যাচ্ছিলেন হবিগঞ্জ। রাত 3টার দিকে মাধবপুরের বাখরনগর এলাকায় পিকআপ ভ্যানটির সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 নারী সহ 4 জন নিহত হন। পিকআপটা আসছিল মুন্সিগঞ্জ থেকে, তারা বাসাবাড়ি মালামাল পরিবর্তন করার জন্য তারা বাড়িতে যাচ্ছিল। তাদের মালামাল লাগেজ নিয়ে যাচ্ছিলেন তাদের বানিয়াচনের দিকে। তখন তারা ঢুকতে মাধবপুর এলাকায় 52 এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এদিকে একই রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসের ছাদ উড়ে গেলেও যাত্রীদের আর্তচিৎকার উপেক্ষা করেই বাস আরও প্রায় 5 কিলোমিটার চালিয়ে নিয়ে যায় চালক। এ ঘটনায় আহত হয়েছেন বাসের 8 যাত্রী। প্রথমে মাইক্রোবাস আর পরে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বরিশাল এক্সপ্রেস লিমিটেডের বাসটির ছাদ ভেঙে পড়ে। আহত যাত্রীদের চিৎকার শুনে ছাদহীন বাসটি আটক করে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের 9 মাইল বাজারে দ্রুতগামী পরিবহনের ধাক্কায় পাখি ভ্যানের চালকসহ 2 জন নিহত হয়েছেন। ভোরে এ দুর্ঘটনা ঘটে। আর সিরাজগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চালক ও 1 যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক রেখে পালিয়েছে চালক। সিরাজুম মুনির শুভ, নাগরিক।